একই দিনে জোড়া নোটিশ অর্জুন এবং পবনকে। পুরনো একটি মামলায় ফের ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে তলব করল পুলিশ কমিশনারেট। আর একই দিনে অন্য একটি মামলাতে তলব করা হলো অর্জুন পুত্র পবন সিংকেও। বাবা ছেলেকে ব্যারাকপুর কমিশনারেট ও ভবানী ভবনে হাজিরা দিতে হবে বুধবার। রাজনৈতিক ষড়যন্ত্র বললেন বিজেপি নেতা অর্জুন সিং এবং বিধায়ক পবন সিং দুজনেই। তবে তদন্তে সহযোগিতাও করবেন বলে জানিয়েছেন বাবা ছেলে। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগ উঠেছিল অর্জুন সিং এর বিরুদ্ধে। সেই মামলায় অর্জুনকে বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত অর্জুন সিং ভাটপাড়া পুরসভার প্রধান ছিলেন। অভিযোগ, তার কার্যকালে ভাটপাড়া পুরসভায় একাধিক আর্থিক দুর্নীতি হয়েছে। অন্যদিকে অর্জুন পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিংকেও অন্য একটি মামলায় নোটিশ পাঠানো হয়েছে। তাকেও বুধবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ রাজ্য পুলিশের। গোটা বিষয়টি রাজনৈতিক ষড়যন্ত্র বললেন বিজেপি নেতা অর্জুন সিং, বিধায়ক পবন সিং দুজনেই। তবে সহযোগিতা করবেন বলে জানান দুজনেই। 18 সালের এই মামলা, এই সিসি পেয়ে গেছে, মামলা না, এই বাড়িটা সিসি দিয়েছে পৌরসভা, তারপরে এক মামলা করেছে। তাহলে ভাবুন তো, 2018 সিসি দেওয়ার পরে কি করে মামলা করতে পারে? পৌরসভাটা এখন মূর্খদের হাতে চলে গেছে। যেদিন এই মামলাটা খুলবে, এটা সরাসরি মমতা ব্যানার্জি করাচ্ছে। ওরকম কিছু হয়নি। আজকে ফির ইলেকশন হবে, 1 বছর আছে। 1 বছরের মধ্যে এরকম প্রচুর নোটিশ আসবে, প্রচুর এরকম হ্যারাসমেন্ট হবে। তো আমিও মেন্টালি পুরো রেডি আছে কি ইভেন জেলও যেতে হবে আমাকে, এরকমও সিচুয়েশন আসবে, হ্যারাসমেন্টও হবে, জেলও যেতে হবে। চক্রান্ত তো আছেই। অর্জুন পবনের বক্তব্যকে কটাক্ষ ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের। যখন এটা সামনে আসে, সেটা তৃণমূল বলে দুর্নীতি না বিজেপি বলে দুর্নীতি, এসব তো হতে পারে না। দুর্নীতি আপনার যে টাকাটা মিউনিসিপ্যালিটি ফান্ড দিয়ে গেছে, ওনার রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে, সেটা যে অবস্থায় থাকুক, তৃণমূল ক্ষমতায় থাকুক, চাই সিপিএম ক্ষমতায় থাকুক, চাই বিজেপি ক্ষমতায় থাকুক, হিট তো করেছে। টাকাটা তো আপনার আমলে, আপনি তখন চেয়ারম্যান, সেই সময় টাকাটা হিট করেছে আপনার রিলেটিভের অ্যাকাউন্টে। এটা তো সত্যি, এটা তো রিয়েলিটি। তো এইখানে এইসব আজে বাজে একটা আষাঢ়ে গল্প ফেদে এটাকে সাইড করার চেষ্টা করছে। এর আগেও একাধিকবার ভবানী ভবন ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ভবানী ভবনে হাজিরা দিলেও আইনি রক্ষা কবচের জেরে অর্জুন সিংকে বরাবরই তদন্তকারীদের মুখোমুখি হতে হয়নি। তবে এবার হাজিরা দেবেন বলে জানান তারা। শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।